আজ সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতেই হজরত শাহজালাল রহমাতুল্লাহ এবং হজরত শাহপরা রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করবেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সোহান খান। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহান, তারেক রহমানের সিলেট সফরের বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে আজকে নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দর পরে কালকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আপনার আগামীকালকে থেকেই আপনার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আজকে রাত্রে 8:30টার দিকেই তিনি সিলেটে পৌঁছাবেন বিমান যোগেই আর কি। মধ্যরাতে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারাতের মধ্য দিয়েই তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। আগামীকালকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠেই আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু হওয়ার পরে কালকে দিনব্যাপী আপনার সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নারায়ণগঞ্জ সহ এই আসার পথে যেই কয়টি জেলা রয়েছে সব কয়টি জেলাতেই তিনি মানে বিভিন্ন সমাবেশে অংশ নেবেন। এই সূত্র ধরে সংশ্লিষ্ট জেলাগুলোকেই আসলে জানানো হয়েছে বিএনপির এই প্রচারণার বিষয় এবং তারেক রহমানের এই সফর সম্পর্কে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং জোরদার রাখার জন্য এবং তারেক রহমানের এই সফরকে ঘিরে কোনো হামলা সহিংসতার কোনো আশঙ্কা নেই এমনটি বিএনপির পক্ষ থেকে মনে করা হচ্ছে। তো এই বিষয়ে তারেক রহমানের সাথে আমরা বেশ কয়েকজন ত্যাগী নেতার নাম পেয়েছি, যার মধ্যে রয়েছেন আপনার আব্দুল কাদের জুয়েল, তারপর মামুন হাসান, মোনায়েম মুন্না এবং রাকিব হাসান সহ আপনার কয়েকটি বিএনপি সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের ত্যাগী নেতারাই তারেক রহমানের সফরসঙ্গী হবেন এবং আগামীতে যেই প্রচারণার জন্য সফর থাকবে সেই সফরের মধ্যেও বিএনপির ত্যাগী নেতাদেরকেই সংযুক্ত করা হবে এমনটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই বিষয়ে আপনার 90 নম্বর সড়কের নতুন একটা অফিসে কিছুক্ষণ আগে তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে এই তারেক রহমানের সফর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এবং তিনি নির্বাচন কমিশনার প্রতিও আসলে আহ্বান জানিয়েছেন আগামী 12 ফেব্রুয়ারি যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন এবং রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত থাকে সেই বিষয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ের প্রতিও বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া কিছুক্ষণ আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই কার্যালয়ে আসেন এবং তার কিছুক্ষণ পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আপনার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রয়েছেন এবং আগামীকালকের সফর এবং নির্বাচনী প্রথম প্রচারণা সম্পর্কে বিস্তারিত কর্মপরিকল্পনা তারা হয়তো প্রস্তুত করছেন। এছাড়া কিছুক্ষণ আগেই আপনার মাইলস্টোন স্কুলের এই আপনার বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের স্বজনরা তারেক রহমানের সাথে দেখা করতে আসছেন এবং তাদের সাথে তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে এবং তারা কিছু ক্ষতিপূরণ দাবি করেছেন। সেখানে তারেক রহমানও তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। তো মনিয়া, এই ছিল গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।